গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, ঠিক আছে, যে 10 বছরের বেশি কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী আইসিডিএস এবং আশা কর্মীদের সরাসরি পার্মানেন্ট করার নির্দেশ দিল এই রাজ্য সরকার। তো এবং পার্মানেন্ট হলে পরে স্টার্টিং স্যালারি 21,500 টাকা করে হতে চলেছে এই ক্ষেত্রে। তাছাড়া তারা কী কী সুবিধা পেতে চলেছেন এবং এটা কোন রাজ্য সরকারের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে এবং এখানে কি রুলস বলে, মানে 10 বছরের কোনো অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে, তাহলে তারা কী কী ফ্যাসিলিটিসগুলো পেতে চলেছেন সমস্ত তথ্য ভিডিওতে আলোচনা করব এবং 100% অথেন্টিক ইনফরমেশনস। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ক্ষেত্রে অনেক কর্মীরা যারা রয়েছেন তারা অনেক ফ্যাসিলিটিসগুলো কিন্তু পেতে চলেছেন এবং এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে ডিটেলস আলোচনা করি যে অ্যাকচুয়ালিতে একটা অঙ্গনওয়াড়ি কর্মী যদি তিনি 10 বছর ধরে কর্মরত হন, মানে 10 বছরের তার কাছে যদি অভিজ্ঞতা থাকে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজের, তাহলে তিনি কী কী সুবিধাগুলো পেতে চলেছেন যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এবং এ নিয়েও কিন্তু হাইকোর্টের তরফ থেকেও কিন্তু একটা ভার্ডিক্ট এসছে। তো সেই হাইকোর্টে কী ভার্ডিক্ট রয়েছে, কোন রাজ্যের হাইকোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছে এবং এটার ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে কি বা আসামে বা উড়িষ্যায় কীভাবে পড়বে, সেইটা সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো প্রথমত যে বিষয়টি উঠে আসছে যে 10 বছরের বেশি অভিজ্ঞতা হলে পরে এটা নিয়ে কিন্তু রিসেন্টলি, ঠিক আছে, গুজরাট হাইকোর্টের তরফ থেকে এটা কিন্তু যে ভার্ডিক্টটা এসছে, তারা কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু একটা পার্মানেন্ট করার কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু এর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে একটা পলিসি তৈরি করেন এবং সেই পলিসি অনুযায়ী তাদেরকে যাতে এই পার্মানেন্ট করা হয়, একটা পার্মানেন্ট অঙ্গনওয়াড়ি হিসাবে মানে পার্মানেন্ট মানে কর্মী হিসাবে তাদেরকে নিযুক্ত করা হয়, এই নিয়ে একটা পলিসি গঠন করার কথা কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ঠিক আছে। এখন যে প্রশ্নটি রইল যে 10 বছরের অভিজ্ঞতা, এখন কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে পরে কেরালা, পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলোতে কী নিয়ম রয়েছে, এইসব রাজ্যগুলোতে কিন্তু 29% রুল রয়েছে। এখন এই 29% রুলটা কি ডিটেলস আলোচনা করছি। সো এই 29% রুলসটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার, তো সুপারভাইজার পোস্টে কিন্তু 29% সিট কিন্তু খালি রাখা হয় এবং এই 29% সিটটা কাদের জন্য? এই 29% সিটটা হচ্ছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের 10 বছরের অভিজ্ঞতা হয়ে যাবে, মানে 10 বছর ধরে তারা কাজ করছেন, তাহলে পরে তাদের সরাসরি মানে বেসিক্যালি কি সরাসরি তো নয়, ডাইরেক্টলি তারা প্রমোশন করতে পারবেন বা প্রমোশন নিতে পারবেন আইসিডিএস সুপারভাইজার হিসাবে। তো এইখানে যে 10 বছর কর্মরত হলো এবং আইসিডিএস সুপারভাইজারে প্রমোশনটা করতে পারবেন, এইখানে কি প্রসেসটা রয়েছে, এই প্রসেসটাও ইম্পর্টেন্ট জানাটা দরকার রয়েছে। এই ক্ষেত্রে যে কর্মীরা রয়েছেন যে 29% সিট ফাঁকা থাকে, 10 বছরের সাপোজ অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে, 10 বছর অভিজ্ঞতা রয়েছে, তখন তারা কি করতে পারবেন, ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশন, প্রমোশনের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে বসতে পারবেন। তখনই বসতে পারবেন যদি যার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে তিনি যদি একটা আইসিডিএস সুপারভাইজারের অ্যাপ্লাই করার জন্য বা সুপারভাইজার হবার জন্য যে এডুকেশন, যে কোয়ালিফিকেশনটা দরকার রয়েছে সেটা তার কাছে যদি থাকে, তাহলে পরে তিনি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে বসতে পারবেন এবং এক্সাম ক্লিয়ার করার পর তিনি কিন্তু সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীর থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার হতে পারবেন। এবং এটার জন্য কিন্তু আমি যেটা বলে দিলাম যে 29% সিট কিন্তু অলরেডি রিজার্ভ করা থাকে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, কারণ তারা
কর্মরত আছেন এবং তারা রীতিমতো করে কাজ করে চলেছেন, কিন্তু তাদের কী কী ফ্যাসিলিটিসগুলো তারা পেতে পারেন এই বিষয়গুলো কিন্তু তাদের জানাটা খুবই প্রয়োজন এবং খুবই দরকার, ঠিক আছে। তাই আমরা এই ভিডিওর থ্রুতে কিন্তু এই ইনফরমেশনটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।